এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। এখন বাজে সকাল 8টা। আজকে নারুনিন কি আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, বলতে পারেন কিছুটা এক্সাইটমেন্টে, কারণ কালকে যাচ্ছি আমরা জয়পুর ফরেস্ট। অভিষেক এখন ব্লগ এডিট হয়ে গেছে, পোস্ট করতে দিয়ে গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে, আর তারপরে আমরা চা খাবো। এই মহারানীর খাবার নিয়ে বসে আছি, কিন্তু জানি না কখন খাবেন। এখন খাওয়াতে বসবেন না, তো চলো অভিরাকে খাইয়ে কথা বলছি। তো হয়ে গেছে অভিরাকে খাওয়ানো, এবার চাও অ্যাকচুয়ালি আমাদের খাওয়া হয়ে গেছে। এখন আমরা ব্রেকফাস্টের তোড়জোড় করবো। এবার আপনাদের আসল কথায় আসি, যে কেন আমরা দীপিকাকে বাড়িতে রেখে যাচ্ছি অ্যালেক্সার সঙ্গে থাকার জন্য। তার মেইন রিজন হলো, দীপিকা অ্যালেক্সার কাছে অপরিচিত কেউ নয়। যেহেতু দীপিকা রোজ আমাদের বাড়িতে আসছে আর অ্যালেক্সা রোজ দেখছে, খুব ভালোবাসে অ্যালেক্সা, তো যার জন্য দীপিকার সঙ্গে থাকাটা বেশ একটা মজারই হবে। আর এর থেকেও বড় জিনিস হচ্ছে, দীপিকার একটা 8 বছরের ছেলে আছে, যে অ্যালেক্সার সঙ্গে বল খেলতে ভীষণ ভালোবাসে। তো দীপিকা বলল যে ওর ছেলেকে নিয়ে চলে আসবে আমাদের বাড়িতে, অ্যালেক্সাকে নিয়ে থাকবে। তো আমি দেখলাম তাতেও সেটা ভালোই হবে অ্যালেক্সার জন্য, ও সারাদিন খেলাধুলা করবে। আর থার্ড অ্যাডভান্টেজ, দীপিকা অ্যালেক্সার ফুড হ্যাবিট, ওর কী কী জিনিসে অ্যাভারশন আছে, কী কী জিনিস মানা, সবটাই পুরোটাই জানে। তো ফলে ওকে নতুন করে এক্সপ্লেন করার কোনো দরকার নেই। আমি শুধু ভাত আর স্যুপটা আজকে বানিয়ে রেখে যাব, যেটা কালকে দীপিকা খাওয়াবে। আর পরশু দিন আর তারপরের দিন দীপিকা নিজে বানিয়ে নেবে। ওকে আমার বলা আছে সব কিছু, আমি মাংস টাংস সব ফ্রিজে এনে আজকে রেখে দেবো, তো কোনো অসুবিধা হবে না। এবার কথা হচ্ছে যে দীপিকার কিছু খাবার দাবারের দরকার পড়বে। আজকে দুপুরবেলা আমি অভিষেককে নিয়ে বেরোবো, ওর জন্য কিছু খাবার দাবার কিনবো। শুকনো খাবার যেমন বিস্কিট, চিপস, চকলেট, এই ধরনের ছোটোখাটো খাবার দাবার, যেগুলো ওর ছেলের যদি খিদে পায় কখনো খেতে পারে যাতে। তো আমরা যাচ্ছি শুক্রবার, শনিবার থাকছি, রবিবার আমরা ফেরত আসছি, কারণ সোমবার থেকে আবার সবার কাজকর্ম স্কুল শুরু হয়ে যাচ্ছে। তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করব, করে তারপরে অভিষেকের সঙ্গে প্ল্যান করতে বসবো যে আজকে কি কি জিনিস আনার আছে। মাছগুলোকে খেতে দেওয়া হয়নি, অনেক বেলা হয়ে গেছে, আমাদের তো সকালে খাওয়া হয়ে গেছে, বাট ওরা খায়নি। তো আগে মাছগুলোকে খেতে দেবো, তারপরে বাকি কাজ করবো। এইটুকু খাবার খায় সারাদিনে, ভাবুন ভগবান জানে কি করে থাকে এইটুকু খেয়ে। আর কালকে আমাদের জয়পুর ফরেস্ট যাওয়ার কথা হচ্ছে, সেটার জন্য আজকে মোটামুটি আমাদের প্যাকিং যা যা করার আছে আজকে করে নিতে হবে। এখন আমি লাঞ্চ করতে বসবো, সকাল থেকে উঠে মানে অনেক রকম কাজ ছিল, সেগুলো করতে করতে দেরি হয়ে গেছে। মানে ডিটিসির কাজও ওদিকে চলছে, তার এদিকে মানে কালকে যাওয়ার তোড়জোড় চলছে। প্রথমে কথা হয়েছিল যে অ্যালেক্সাকে আমরা ক্রেশে রাখবো, সেটা আমি বলেছিলাম যে ক্রেশে তো রাখা পসিবল হয়নি, এগুলো আমি আগেই ডিসকাস করেছি কেন। তো কালকে সকালবেলা 6টার সময় মতো ঘুম থেকে উঠতে হবে, মানে মোটামুটি বেরোতে বেরোতে 6:30 7টা বেজেই যাবে। তো 6:30 7টা নাগাদ কালকে আমরা সকালবেলা বেরোবো। তো চলো লাঞ্চ করবো, হালকা করে লাঞ্চ করা হবে। আমরা এখন যাচ্ছি একটুখানি জোকার কাছে। অভিরা প্রচন্ড বায়না করছে, মাথা খেয়ে নিচ্ছে একেবারে, তো সেই জন্য আমরা যাচ্ছি জোকার কাছে। একটু আইসক্রিম খাবো, আধ ঘন্টার মধ্যে ব্যাক করবো। আইসক্রিম না, আইসকিউম খাবো আমরা, আইসকিউম। কোথায় যাচ্ছ তুমি? বাড়িটার কি অবস্থা করেছিস, আমার জামা কাপড়, পিঙ্গেলসের কৌটো, তার উপরে আবার একটা পেন্ডুলাম। চলে আয়, গুড আফটারনুন। হ্যাঁ ভালো বলেছো তুমি, গুড আফটারনুনটা। চলো চিৎকার করছি। জানো না ও বড় হয়ে গেছে এখন, বেবি।
ডানা পাখি। বিউ যাচ্ছ? আচ্ছা কোথায় যাবো এখন জানি না, বাট আইসক্রিম খাবো বলেছে। আর পেছনে ভালো সেট হয়ে গেছে, আমি জানতাম না, আমি ভাবতে পারিনি যে পেছনে এত মানে কমফর্টেবলি বসবেও, কারণ বসেও বেশ মানে কোনো কমপ্লেন নেই, যতবার বসেছে খুব এনজয় করেই বসছে আপাতত। লং রাইডে জানি না, লং রাইড এখন করিনি ওকে নিয়ে, বাট যতটুকু ডিস্টেন্স কভার করেছি ও খুব ভালোভাবে এনজয় করছে। প্রাণ আছে। চলো হ্যাঁ তুই আইসক্রিম খা। বাড়ির চাবি তোমার কাছে তো? পড়ে যাস না আইসক্রিম খেতে গিয়ে। তো আমাদের এখন প্যাকিং শুরু হয়ে গেছে কালকে জয়পুর যাওয়ার জন্য। এখানে খাবার দাবার মোটামুটি নেওয়া হয়ে গেছে। এদিকে টিভি চলছে, টিভি দেখার লোক নেই, ভরে গেছে। এখন আমাদের শীতের জামা কাপড় সমস্ত ভেতরে আছে, সেগুলো বার করার চেষ্টা চলছে, কারণ ওখানে খুব ঠান্ডা হবে জয়পুর ফরেস্টের ওদিকে। তার জন্য এখন সমস্ত শীতের ভেতরে যা যা ছিল আর কি ঘুরতে যাওয়ার জন্য সেগুলো একটু চেক করা হচ্ছে, টুপিগুলো সেগুলো বার করার চেষ্টা চলছে। আর এদিকে মোটামুটি প্যাকিং অলরেডি হাফ স্টার্ট হয়ে গেছে। আজকের ব্লগটা আপাতত এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে বাঁকুড়ার জয়পুর ফরেস্টের কিছু ফাটাফাটি সেগমেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। টাটা।